অটো চালকদের সমস্যা এবং ছত্রসাল তারকেশ্বর পর্যন্ত যে সমস্ত অবৈধভাবে ট্রেকার চলছে সেই সব বিষয় নিয়ে বিজেপি বিধায়ক বিমান ঘোষ তিনি সোমবার হুগলির আরামবাগের এআরটিওকে ডেপুটেশন আকারে সাক্ষাৎ করলেন। জানা গেছে ছত্রসাল থেকে তারকেশ্বর পর্যন্ত যেসব ট্রেকারগুলো চলছে তার মধ্যে অনেক ট্রেকার অবৈধভাবে চলছে, সেই সাথে চালকরা চালাচ্ছে দ্রুত গতিতে। সেগুলোকে আটকানোর পাশাপাশি মায়াপুর বাস স্ট্যান্ডে যে 22টি অটো চলাচল করে এবং তাদের রুট ছিল আরান্ডির জয়সিংহ চকের যে ব্রিজ হয়ে 4 মাইল পর্যন্ত। বর্তমানে জয়সিংহ চকের ব্রিজটি ভেঙে যাওয়ার কারণে অটো যাতায়াত করতে পারছে না। এই রুটের অনুমতি হয়েছে ওই সকল অটোর। সমস্যা হলো ব্রিজ ভেঙে যাওয়ার কারণে ঘুর পথে যেতে হচ্ছে যাত্রীদের নিয়ে অটোগুলিকে এবং তারা সমস্যায় পড়েছে। বিষয়টা ওই এলাকায় সমস্ত অটো চালকরা বিষয় জানায় বিধায়ক বিমান ঘোষের কাছে। সমস্ত কথা শুনে বিমান ঘোষ এদিন এআরটিওর সাথে কথা বলেন। দেখুন বিস্তারিত। পুরসুরা বিধানসভার বেশ কিছু সমস্যা নিয়ে আজকে আমাদের এখানকার এআরটিও যিনি আছেন ওনার সঙ্গে আমি ডেপুটেশন আকারে সাক্ষাৎ করেছি। প্রথম বিষয় হচ্ছে ছত্রসাল থেকে তারকেশ্বর পর্যন্ত যে ট্রেকারগুলো চলছে সেই ট্রেকারগুলো অনেক ট্রেকার আছে অবৈধভাবে চলছে, সেটাকে সিন্ডিকেট রাজ চলছে। তো সেই বিষয়ে ওনাকে অবগত করিয়েছি সেই ট্রেকারগুলোকে আটকানোর জন্য। দ্বিতীয় বিষয়, ওখানে ট্রেকারগুলো এত রাফভাবে গাড়ি চালায় খারাপ রাস্তার ওপর এবং যেভাবে লোড করে গাড়িতে প্যাসেঞ্জার, যে কোনো সময় দুর্ঘটনা ঘটছে বা আগামী দিনও ঘটবে। তো সেই বিষয়ে রোগ টানার জন্য ওনাকে জানিয়েছি। আর একটা বিষয় যেটা হচ্ছে মায়াপুর বাস স্ট্যান্ডে যে 22টা অটো থাকে তাদের রুট ছিল আরান্ডি জয়সিংহ চক, যে ব্রিজটা ভেঙে গেছে, আন্দোলন হচ্ছে বারবার, ওইটা দিয়ে হয়ে 4 মাইল পর্যন্ত। তো ডেফিনেটলি ব্রিজটা ভেঙে গেছে, সেখানে অটো যেতে পারছে না। তো ওনারা এই যে 22টা যে অটো যার পরিবার তারা তো ওই অটো চালিয়ে সংসার চলে, তো অসুবিধা হচ্ছিল। আমাকে এসে অভিযোগ জানানোর পর আমি ওনাদেরকে নিয়ে একজন প্রতিনিধি ওনাদের নিয়ে আমি ভিতরে গিয়েছিলাম, ওনার সঙ্গে এআরটিওর সঙ্গে কথা বলে উনি পুরো বিষয়টা সহানুভূতির সঙ্গে দেখবেন এবং যাতে ওদের সুরাহা হয় সে ব্যবস্থা করবেন। যেতে অসুবিধা হচ্ছিল না, কোনো কেস দিচ্ছিল? কেসের বিষয় ছিল দু একটা, সেই বিষয়ে কথা বলেছি। সেই বিষয়ে কোথাও যদি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে তো সেখানেতে উনি বলেছেন যে একটা বোধহয় ওই আমাদের ড্রাইভিং লাইসেন্স দেখাতে পারেনি সেই সময়, তার জন্য হয়তো একটু ফাইন কেটেছে বেশি। কথা হয়েছে, বলেছে ড্রাইভিং লাইসেন্স আপনাকে শো করে দেবেন, শো করে দিলে যেটা কম পয়সা হবার সেটা হয়ে যাবে। তো সেই বিষয়ে দু একটা আলোচনা হয়েছে, উনি বলেছেন সেই বিষয়টাও উনি দেখে নেন। জয়সিংহ চকে ওরা কোন দিকে তাহলে এখন যাতায়াত করবো বলে জানালেন? উনি বলেছেন উনি একটু আলোচনা করছেন, আলোচনা করে এদের প্রবলেমের সুরাহা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি যেমন দেরি করছি আমাদের সমস্যা বলতে যে আরান্ডি টু জয়সিংহ চক যাওয়ার যে একটা ব্রিজ ছিল সেই ব্রিজটা আপাতত 2 বছর হলো ভেঙে পড়েছে। তার জন্য আমাদের পারমিটটা ছিল অ্যাকচুয়ালি ওটা দিয়ে 4 মাইল পর্যন্ত। সেই কারণ নিয়ে একটু কিছু বলা হয়েছে, সাহেবকে বলা হয়েছে, সাহেব বলেছে ঠিক আছে যত তাড়াতাড়ি একটু সমস্যা করা যায় তার বন্দোবস্ত করার ব্যবস্থা করছি, তা একটু জানাবেন বলেছে। এই পর্যন্ত কথা হয়েছে, আর বিশেষ কিছু কথা হয়নি। কাগজপত্রের ব্যাপারে একটু বলেছে ঠিকঠাক রাখছে, হ্যাঁ। তারপরে 2-4 দিনের মধ্যেই স্যার জানাবেন বলেছেন, জানানোর পরই তারপর কি হবে না হবে সেটা সলিউশন নেবে। আমার নাম প্রহ্লাদ ঘোষ, বাড়ি আরান্ডি। খুব রাস্তা সুবিধা হচ্ছে, অবস্থা খুব খারাপ। এরপর আমি তো জামা ঠিক আছে।